হঠাৎ অসুস্থ ব্যারাকপুরে বৃদ্ধ খুনে অভিযুক্ত কাউন্সিলর রবীন ভট্টাচার্য পুলিশের সহযোগিতা পাচ্ছেন। খুনি রবীন ভট্টাচার্য ছাড়া পেলে ব্যারাকপুরের মানুষ পিটিয়ে মেরে দেবে, বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিং এর। পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ওই কাউন্সিলর রবীন ভট্টাচার্য। বেআইনি নির্মাণে বাধা দিয়েছিলেন এক বৃদ্ধ, তারপর সেই বৃদ্ধকেই মারধর করার অভিযোগ উঠেছিল। লাথি মারা হয় আর তারপরে মৃত্যু হয়েছিল সেই বৃদ্ধর। আর এখানেই অভিযুক্ত এই কাউন্সিলর রবীন ভট্টাচার্য, এরপর তাকে গ্রেপ্তার করা হয়। সেই রবীন ভট্টাচার্য হঠাৎ অসুস্থ আর তা নিয়েই বিস্ফোরক অর্জুন সিং। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। বরুণ, কেন কিভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এই কাউন্সিলর, আর অর্জুন সিং এরই বা কি বক্তব্য? দেখো, গতকাল রাত থেকে কিন্তু তিনি পেটে ব্যথা অনুভব করেন এবং তারপরেই তার পেটে ব্যথার জন্য তাকে কিন্তু হসপিটালে, অর্থাৎ সাগর দত্ত হসপিটালে তাকে ভর্তি করা হয়। এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে তিনি আজকে তার ডেট ছিল, অর্থাৎ তার আজকে 7 দিনের পুলিশি হেফাজত শেষ করে তার আজকে কোর্টে উপস্থিত হওয়ার ডেট ছিল। সেই ডেটের আগেই এই ধরনের ঘটনায় কিন্তু স্বভাবতই বিরোধী যারা রয়েছেন, অর্থাৎ বিজেপির তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে। তাদের যেটা দাবি, অর্থাৎ অর্জুন সিং এর যেটা দাবি, যতদিন তিনি পুলিশি হেফাজতে ছিলেন, অর্থাৎ পুলিশ যতদিন তাকে হেফাজতে রেখেছিল, 7 দিনের পুলিশি হেফাজত হয়েছিল, সেই 7 দিনের পুলিশি হেফাজতের পরে সেখানে কিন্তু তিনি ভিআইপি ট্রিটমেন্ট পেয়েছেন। অর্থাৎ তার পরিবারের লোক দেখা করেছে, তাকে বাড়ির থেকে রান্না করা খাবার নিয়ে গিয়ে দেওয়া হয়েছে। তিনি আশঙ্কা করছেন যে এই ধরনের ঘটনা কেন ঘটানো হলো, কারণ একজন পুলিশি কাস্টডি, পুলিশি হেফাজত তার জিজ্ঞাসাবাদ যখন চলে তখন কিন্তু কারোর সঙ্গে দেখা করার কোনো সম্পর্ক থাকে না। ঠিক এই কারণেই অর্জুন সিং যেটা দাবি করছেন, তিনি এই বিষয় নিয়ে তিনি কিন্তু হাইকোর্ট, অর্থাৎ হাইকোর্টের দ্বারস্থ হবেন। তার কারণ তিনি একটি মামলা করবেন, যে মামলায় তিনি চাইবেন যে যারা এর সঙ্গে জড়িত, অর্থাৎ পুলিশি হেফাজতে যখন থাকে তখন পুলিশে সেই জেলের ভেতরে সেখানে কিন্তু সিসিটিভি ফুটেজ থাকে, সেখান দিয়ে স্পষ্ট হবে কারা সেখানে এসেছিলেন, কতক্ষণ রবীন ভট্টাচার্য ওই গারদের মধ্যে, অর্থাৎ হাজতের মধ্যে ছিলেন। এই সমস্তটা চেয়েই কিন্তু তিনি কোর্টে মামলা করবেন, এমনটাই তার তরফ থেকে জানানো হচ্ছে। তিনি বলছেন যখন সে খুনি, অর্থাৎ যখন সে খুন করেছে, যখন সে পুলিশি হেফাজত হয়েছে, তখন তাকে কেন ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হবে এবং কেন তাকে পুলিশ সহযোগিতা করবে, এটাই কিন্তু সেই দাবিতে তিনি কিন্তু হাইকোর্টে যাচ্ছেন, এমনটাই কিন্তু তার তরফ থেকে জানানো হচ্ছে। পাশাপাশি বলে রাখি যে রবীন ভট্টাচার্য হঠাৎই অসুস্থ হয়ে পড়েন, তার পেটে ব্যথা অনুভব হয় এবং তারপরে তাকে প্রথমে বিএন বোস হসপিটাল, তারপরে সেখান থেকে সাগর দত্ত হসপিটালে তাকে স্থানান্তরিত করা হয়েছে। এই কেন একদম পুলিশ হেফাজতের আগের দিন তাকে সাগর দত্ত হসপিটালে, যেদিন তাকে জেলে আবার কোর্টে আসার কথা, সেই কোর্টে আসার আগের দিনই কেন তাকে তিনি অসুস্থ হলেন, এটা নিয়েও কিন্তু শঙ্কা প্রকাশ করছেন অর্জুন সিং এবং বলছেন যে পুরোটাই একটা সাজানো ঘটনা। তার কারণ যে ধরনের ঘটনা, শোনাবো অর্জুন সিং ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে, শুনুন তার বক্তব্য। পিসি আসামিকে কি করে লোক দেখা করবে, কি করে লোক তার বন্ধু বান্ধব রোজ গিয়ে দেখা করে আসছে। হঠাৎ আজকে ওর পেটে ব্যথা হলো, বুকে ব্যথা হয় না কারো, সবার পেটে ব্যথা হয়, কারণ পেটে 2-4টা এমনি ওষুধ পড়লেও কিছু যায় আসে না। যদি তাকে কোনো বেল দেয়, পাবলিক যেভাবে ক্ষেপে আছে, ফেলে পিটিয়ে মেরে দিতে পারে। এই পুলিশ আবার বলবে এটা নাকি বিজেপি করে দিয়েছে। রবীন ভট্টাচার্যকে যে সুবিধা দেওয়ার চেষ্টা করছে পুলিশ আর একটা অ্যাডভোকেটের অংশ, যেটা বেআইনি, এইসব নিয়ে আমি হাইকোর্টে যাব। ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং এর বক্তব্য আপনারা শুনছিলেন। কাউন্সিলর রবীন ভট্টাচার্য, তৃণমূল কাউন্সিলর রবীন ভট্টাচার্য পুলিশ হেফাজতে ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছেন, এমনই অভিযোগ অর্জুন সিং এর। এবং তিনি বলছেন যে কেন আদালতে পেশ করার ঠিক আগের দিন অসুস্থ হয়ে পড়লেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হলো, তা নিয়েও প্রশ্ন তুলছেন অর্জুন সিং। কাউন্সিলর রবীন ভট্টাচার্য, যাকে গ্রেপ্তার করেছিল পুলিশ, আর এরপর আদালতের নির্দেশে পুলিশ হেফাজত হয়। 7 দিনের পুলিশ হেফাজত শেষে আজই আদালতে পেশ করার কথা বৃদ্ধ খুনে অভিযুক্ত কাউন্সিলর রবীন ভট্টাচার্যকে। আর তার আগে গতকালই আচমকাই পেটে ব্যথা অনুভব করেন, অসুস্থ হয়ে পড়েন। এরপর প্রথমে বিএন বসু হাসপাতাল, সেখান থেকে সাগর দত্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে কাউন্সিলর রবীন ভট্টাচার্যকে। আর এ নিয়েই চাপানুতোর বিস্ফোরক অর্জুন সিং। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।